পুঁই শাকের তরকারি আজকে একটুখানি করব আর মাংসটা করব। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। গুড মর্নিং, তোমরা কেমন আছো? দেখো আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে তোমাদেরকে শুরু করলাম। তোমরা নিশ্চয়ই ভালোই আছো, টুমকির সাথে থেকো। আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখো আজকে চিকেনটা আজকে করব, রবিবার। তোমরা দেখতে থাকো। বসিয়ে দিয়েছি, এবারে চিকেনটাকে আমি ভেজে নেব। চিকেনটাকে নুন দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে উল্টিয়ে, এক হাতে ক্যামেরা এক হাতে করছি তো একটু অসুবিধেই হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। চিকেনটাকে পুরো ভেজে নিয়ে উঠিয়ে রেখে তারপরে আমি মশলা কষাবো। দেখো চিকেনটাকে আমি এখন ভেজে তো তুলে রেখেছি। এরপরে একটু মশলা, গুঁড়ো মশলা বলতে গরম মশলা ফোড়নে দিলাম। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ মশলা সব ভেজে তারপরে যখন তেলটা বেরিয়ে আসবে তারপরে আমি চিকেনগুলো ছাড়বো। এবারে আলুটাকে ভেজে তুলে রাখবো। দেখো এবারে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেব, নরম হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। তারপরে আমি কিছু বাটা মশলা দিয়ে কষিয়ে দিয়ে যখন তেল বেরোবে তখন আমি চিকেনগুলো ছাড়বো। দেখো এটার মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবারে কড়াইতে দেব, দিয়ে নাড়াচাড়া করব। একটু লঙ্কার গুঁড়ো দেবো আর গোলমরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন, তার আগে তো টমেটো বাটা, টমেটোটা কুচি করা ছিল, নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি। এরপরে আমি লঙ্কার গুঁড়ো একটু দেব রং আনার জন্য, মিষ্টি দেব আর নুন স্বাদ মতন। দেখতে থাকো। বাড়িতে গুঁড়িয়ে রাখা গোলমরিচ আর হচ্ছে লঙ্কার গুঁড়োটা কেনা। এবারে আমি কড়াইতে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। কষিয়ে দিয়ে তারপরে দেখাবো মশলাটা। এবারে দেখো কষে এসছে। এইবারে আমি সব মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দিয়ে দিলাম। এবারে মাংসটা দিয়ে মশলা দিয়ে কষাবো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকে লাইক কমেন্ট করতে ভুলো না আর টুমকিকে ভুলো না। এবারে ঢাকনা দিয়ে দেব। মশলাটা এবারে কষুক। মাংসের জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি। গরম জল দিলে স্বাদ হয়। আর দেখো এদিকের মাছটাও ধুতে হয়। সংসারে প্রচুর কাজ। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে পা দুটো ব্যথা হয়ে যায়। ছেলেরা কি এনে দিয়ে ব্যস্ত থাকে, নিজেরাই। মাংসটা আরেকটু কষবে। দেখো তেলটা বেরিয়েছে। এবারে গরম জলটা দিয়ে দেব। তেলটা বেরিয়েছে। আমি আজকে জিরে বাটা ধনে বাটা কিছুই দিইনি, পেঁয়াজ আদা রসুন আর গরম মশলা। দেখো মাংসের থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে কষে গেছে। এবারে আমি গরম জলটা দিয়ে দেব। একটু লাগবে, হ্যাঁ। এবারে গরম জলটা দিয়ে দিলাম। তেলগুলো দেখো ভেসে উঠেছে। এবারে আস্তে আস্তে সফট হবে। বেশি লঙ্কার গুঁড়ো দিইনি আর জিরে বাটা ধনে বাটা এগুলো কিছুই দিইনি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কাছে থেকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।